তুমি কি গ্যাস ছাড়াই রান্না করবে? ওটা অবধি চলবে বিকেল 4টে 5টা মেটে কষা। কিন্তু আমি এমন একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গেলাম যে সেখানে কিন্তু পুরো চিকেনের টোটাল আইটেমটাই বন্ধ করে দেওয়া হয়। বাটার পনির থাকে হাফ প্লেট থাকে তাই তো? আর এটা কিসের নানপুরির মাখাটাকে এভাবে মাখতে হয়? জেনে এতে কি কোনো রকম কোনো একটা প্রবলেম তো হতেই পারে, সেক্ষেত্রে করে রাখো। হ্যাঁ অবশ্যই। এই যে এখন ঝাড়ু মারা আছে, এরপর জল মারা হবে। আচ্ছা, মানে সেগুলো সব কাজের পরে করো তাই তো? আর ভাই এদিকে তুমি আমাকে একটু চিকেন স্টুটা দেখিয়ে দাও। এটা হচ্ছে চিকেন স্টু। এই তেল মতন যেটা দেখতে বাটার দিয়ে করি। আচ্ছা, পুরোটাই আমুল বাটার থাকবে। এই হচ্ছে 140 গ্রাম চিকেনের পিস। 140 গ্রাম? হ্যাঁ। এই পুরোটা দিয়ে বললে মাত্র 60 টাকা? 65 টাকা। 65 টাকা। হ্যাঁ, এর মধ্যে সবজি থাকবে। আচ্ছা আচ্ছা, পছন্দ তাই তো? হ্যাঁ। খাবারটা তো আপনার পছন্দ হয় বলেই রেগুলার আসছেন। খুব ভালো খাবার, সমস্তটা ভেজ আইটেম আর এদিকে সব নন ভেজ আইটেম। আচ্ছা, আর এটা নানপুরি তাই তো? এগুলো কটা অবধি চলবে? বিকেল 4টে 5টা? 3টে দোকানে 5টা পর্যন্ত 3টে দোকানে। আচ্ছা, একটু খাবারটা তো আপনার পছন্দ হয় বলেই রেগুলার আসছেন। খুব ভালো খাবার, সুস্বাদু। আচ্ছা, নানপুরি কত করে? 3 পিস চানা দিয়ে 25 টাকা। কি তোমার এখানে সব রেডি? সব রেডি আছে। সব রেডি? সব রেডি। দাদা ভাই তাই তো? দাদা ভাই ফুড সেন্টার। আমার এখানে 3খানা কাউন্টার আছে। হ্যাঁ, 3খানা কাউন্টার। এটা একটা আরেকটা? আর একটা পাশে আছে, আর একটা সামনে আছে ভেজ কাউন্টার। ওটা চিকেন স্টু আছে, ভেজ স্টু আছে। আর এই পাশে ওটা মামা ভাগনা ফুড সেন্টার আছে, ভেজ কাউন্টার টোটালি। আর এখানে টোটালি নন ভেজ? নন ভেজ ভেজ দুটোই পাইল আছে এখানে। দুটোই পাইল আছে। আচ্ছা, কি কি রয়েছে আজকে বলো? ভেজের মধ্যে ডিম। হ্যাঁ, ডিমের কারি আছে। ভেজের মধ্যে আছে চানা মশলা, কাবড়ি ছোলার চানা আছে। আচ্ছা, এইদিকে আছে আলুর দম আছে ভেজে। নানপুরি? হ্যাঁ, এটা নানপুরি। এই যে এটা আলুর দম টোস্ট গায়ে গায়ে। এখানে আছে বাটার পনির ভেজে। বাটার পনির? হ্যাঁ। আচ্ছা, চর্বি আলা? চর্বি আছে, সবই আছে। আচ্ছা, এটা কত করে? এটা হচ্ছে 2 পিস 160 টাকা। 2 পিস 160 টাকা? হ্যাঁ, নানপুরি দিয়ে 180 টাকা। 3 পিস নানপুরি থেকে মনে করে যে 1 পিস নেবে সেটা সব ব্যবস্থা আছে। 80 টাকা। 80 টাকা তাই তো? মানে 80 টাকায় তুমি মাটন দিচ্ছ? হ্যাঁ, 1 পিস। 1 পিস মাটন? হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ, আজকের দিনে তোমার পাশের নন্দিনী দিদি কিন্তু মাটন দিচ্ছে অনেক টাকায়। তুমি 80 টাকা দিতে পারে। হ্যাঁ অবশ্যই। আমার পুষি যাচ্ছে না 850 টাকা কেজি তো না? 850 টাকা কেজি তো তোমার খুশি যাচ্ছে? আমার অবশ্যই, আমার ছেলের উপরে লাভ হয়ে যায়। এটা মানে চিলি ফিশ আছে 20 টাকা পিস। ভেটকি মাছ? হ্যাঁ। এটা কত করে দাম? 20 টাকা পিস। এক পিসের দাম 20 টাকা। আর এক প্লেট নিতে হলে 4 পিস থাকে 80 টাকা। কেউ 2 পিস নেয়, কেউ 3 পিস নেয়, সেটাও দেওয়া হয়। মানে যে যেমন নিতে পারে। হ্যাঁ, ডিমের কারি আছে 15 টাকা পিস। আলুতে নিলে 20 টাকা। আচ্ছা, ডিমের কারি তো একদম রং মেশানো না না না, শুধু আমি কুগনি হলুদের সব যা বলতে যে না না, কোনো ফুড কালার নেই। মানে এখন কিন্তু চিকেন কোথায়? চিকেন তো আমার কাছে এখন হচ্ছে না। চিকেন অবজেকশন দিয়ে একজন বন্ধ করে দিয়েছে। চিকেন একজন অবজেকশন করে বন্ধ করে দিয়েছে দোকানদার। পাবেন না। আমি তো এখানে স্পেশালি মেটে কষার জন্য এলাম। মেটে কষা তো তোমার এখানে ভীষণ ভাইরাল ছিল। অবশ্যই ভাইরাল ছিল। 15 কেজি 16 কেজি পর্যন্ত কাজ করেছি আমি কিলোমিটার। আমার তখন ভাগনা আমার কাছে কাজ করতো। ভাগনাকে আলাদাভাবে আমি দোকান করে দিলাম একটা। আচ্ছা, তাহলে মেটে কষা মানে চিকেনের কিছু নেই? না, চিকেন কিছু নেই। একটা দোকানদার আমাকে আপত্তি করে বন্ধ করে দিয়েছে। হয়তো তার সেল কমে যেতে পারে বা কিছু হতে পারে। মানে অবজেকশনটা কিসে? মানে আমার চিকেন বিক্রি করতে দিবে না, সামনে দোকান হতে পারে, বা তার সেল কমে যেতে পারে। মানে এটা কি এখানকার রুলস? মানে কেউ বিক্রি করলে আরেকজন করতে না, পারবে এটা না? বলতে পারছি না আমি, কিন্তু আমাকে ইউনিয়ন থেকে বারণ করেছে তাই। মানে তোমাকে ইউনিয়ন থেকে চিকেন বন্ধ করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলে চিকেন করা যাবে না। মানে চিকেন মেটে এগুলো কিছু নেই? না। আর কে অবজেকশনটা কে করেছে? সামনের দোকানদার সালাজাই ফুড সেন্টার যেই দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই ইউনিয়নকে অবজেকশন করেছে, ইউনিয়ন আমাকে বারণ করেছে। আমার অবজেকশন কিছু নেই। কেন, উপরওয়ালা সব মায়ের ইচ্ছা আছে সব, ঠিক আছে। তাতে তো তোমার আশা করি সেল কমেছে না? না না, আমি আশা করি বলি, আমার যারা চিকেন খেতে হয়তো তারা এখন হচ্ছে চিকেন খাচ্ছে না, তারা হচ্ছে অন্য কিছু দিয়ে খাচ্ছে আমার কাছে। কিছু কাস্টমার কেটেছে, এছাড়া আর কিছু আমার প্রবলেম হয়। অবশ্যই খারাপ লেগেছিল। তখন ব্যবসাটা যে ডাউন হয়ে গেল। এটা নিয়ে তো কিছু বলার নেই, কারণ একজন করলে আরেকজন করতে পারবে না। এটা আমি তোমার এখানে এসেই শুনলাম। এইসব নিয়ে আমি ভাবি না। কেন যদি বলেন, কেন যার ভাগ্যে যতটা আছে ততটাই পাবো। না না, সেটা তো 100।
যে যতটা আছে সে তো পাবে। আর তোমার নানপুরি কত করে? নানপুরি চানা মশলাতে দেখলাম যে ভেজ কাউন্টারে চানা মশলা আছে, আলুর দম আছে, বাটার পনির আছে। চানা মশলাতে 3 পিস থাকে 25 টাকা, আলুর দমতে 25 টাকা, বাটার পনির দিয়ে 60 টাকা, বাটার পনির থাকে হাফ প্লেট। হাফ প্লেট থাকে তাই তো? আর আর এটা কিসের গ্রেভি রয়েছে? এটা গ্রেভি না, এটা চাটনি, সসের চাটনি আছে স্পেশাল। আচ্ছা এটা কিভাবে বানাও? এটা সস আছে, হ্যাঁ। না সিগারেট বলে কিছু নেই, সব বলা যায়, আমার সিগারেটে কিছু নেই। আচ্ছা মানে আমার টাইমটা বলে দাও না। আমার টাইম হচ্ছে 12টা দিয়ে, এখন বিকেল 5টা পর্যন্ত। আগে ছিল 10:30 দিয়ে ছিল, এখন হচ্ছে 12টা দিয়ে হয়েছে, কারণ আমার একটা ভাগনাকে দোকান করে দিয়েছি সেই জন্য। অ্যাড্রেসটা একটু বলে দাও। কিরণ সংঘ রায় রোড, হ্যাঁ সিটি কোর্টের সামনে, একদম দুটো দোকান ছেড়েই। অবশ্যই কিন্তু মানুষ তো এগিয়ে যায়, অবশ্যই, এটার জন্য বেস্ট উইশ রাখবো যে তুমি আরো এগিয়ে কোনো যাও। অসুবিধা নেই। আমি একটা নন ভেজ কাউন্টার করছি পরে, দোলের পর একটা, Non-veg, হ্যাঁ। দোলের পরে এখানে নয়, একটা অন্য জায়গায় করছি। আর তখন কিন্তু স্পেশালি মেটে কষাটা নেব। অবশ্যই অবশ্যই। যেটা নিয়ে নিয়েছি সব হচ্ছে ফিশ আইটেম, মানে এখানে কিন্তু ফিশও রয়েছে দেখো। এটা কিন্তু একদম ভেটকি মাছের চিলি ফিশ। আমি এই ভাইকে বলেছিলাম যে এটা কি পিওর ভেটকি না ভোলা ভেটকি, ও আমাকে কনফার্ম করেছে যে না এটা একদম পিওর ভেটকি মাছের। তো আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। ভীষণ নরম, মানে হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু ছিঁড়ে, মানে নিয়ে ছিঁড়তে হচ্ছে না। বাটার পনির দিয়ে খাই কারণ যেহেতু এটা আমি একটু পছন্দ করি, একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করি। বাটার পনিরটা কিন্তু একদম এরকম, আর তার মধ্যে দেখো তোমরা ঠিক এরকম সাইজের পনির পেয়ে যাবে। পনিরটা কিন্তু বেশ বড় আছে, আর গ্রেভিটা কিন্তু জাস্ট আমার অসাধারণ লাগছে। আর এদিকে দেখো চানা, একটু চানা দিয়ে খাই। খুব ভালো। একটু ভাইয়ের দিকে নে ভাই, রান্নাটা কিন্তু খুব ভালো। দেখো এটা তো আমি খেয়ে, তুমি তো আমাকে এক্সট্রা করে বলবে না যাতে বাড়িয়ে বাড়িয়ে ভালো বলো, তাই না? আমি কিন্তু সত্যি খেয়ে একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, যেটা ভালো সেটা ভালো বলছি, খারাপ থাকলেও কিন্তু বলে দেবো। হ্যাঁ হ্যাঁ একদম একদম, না 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 ঠিক, না না একদমই তাই, একদমই তাই। না সত্যি কথা, এটা কিন্তু একটু বাড়িয়ে বলছি না, এই দুটো রান্নাই কিন্তু দারুণ ছিল। বিশেষ করে ওনা একটা তেঁতুলের টক মতন দিয়েছে এই চানাতে, মানে এটা জাস্ট অসাধারণ খেতে লাগছে, মানে চানার স্বাদটা আরো বাড়িয়ে দিয়েছে। এবার হচ্ছে আসলটা, এটা হচ্ছে সেই পিওর ভেটকি মাছের চিলি ফিশ। এটা দুর্দান্ত লাগলো, দারুণ লাগলো, দারুণ। গ্রেভি দিয়ে নি, সত্যি ভালো লেগেছে। নানটা এত সুন্দর নরম, মোটামুটি এখানে দুটো তিনটে কি, মানে যারা ভালো খেতে পারে না, পাখির মতো না খায়, তারা আসলে পরে এখানে মোটামুটি 7-8টা উঠে যাবে। এই ভাই বানাচ্ছে আর গরম সার্ভ করছে, দেখেছো? আমার খাওয়াটা প্রায় কমপ্লিট। এই প্রথম আমি পুরো খাওয়াটা ভিডিও করলাম, নাহলে একটু একটু করে খেয়ে বাকিটা পরে খাই। তাহলে কি তোমরা কিন্তু ভিডিওটা দেখে লাইক করতে ভুলো না, সেই সঙ্গে কিন্তু একটা কমেন্ট করে দেবে যে কেমন লাগলো, আর মনে আছে তো দিয়ে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর সেই সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে যেন আমার নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্ট চলে যায়। ওকে, আর তোমাদের সাপোর্ট তো অল টাইম দরকার। চলো তাহলে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।